ফিরে এলাম বিরতির পর। এবার ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেগঙ্গা 1 নম্বরের মণ্ডলের বিজেপি সম্পাদক শ্যামল সাহা। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছির হেমন্ত বসুনগর এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক গৃহবধূকে উত্ত্যক্ত করার পর রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতনের চেষ্টা করেন তিনি। এরপর গৃহবধূর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। গ্রেপ্তারির পর তাকে বারাসাত আদালতে পেশ করা হলে শ্যামল সাহাকে পুলিশে হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপসেন। দীপ, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, ওই গৃহবধূর যেটা অভিযোগ, সে এই যে বিজেপির মন্ডল সম্পাদক যার নাম উঠে আসছে, কিন্তু এই বিজেপি মন্ডল সম্পাদক তিনি কিন্তু এই গৃহবধূকে একাধিক দিক ধরে উত্তপ্ত করতো এবং তারপরে একাধিকবার তাকে কুপ্রস্তাব দেন। এবং কিন্তু গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনাটি হলো গতকাল রাতে গভীর রাতে গৃহবধূর বাড়িতে ওই বিজেপি নেতা চড়াও হয় এবং ধর্ষণের চেষ্টা করে। এবং গৃহবধূর চিৎকারে যখন এলাকার মানুষ চলে আসে, তখন ওই বিজেপি নেতাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে এলাকার লোকজন এবং তারপরে শুরু হয় গণধোলাই। আমরা সেই ছবি দেখাচ্ছি যে গণধোলাই হচ্ছে সেই বিজেপি নেতাকে। এবং আজ কিন্তু তারপরে কিন্তু যে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ যে আছে, সেই পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং বিজেপি নেতাকে উদ্ধার করে প্রথমে কদম্বগাছি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় কিন্তু যেহেতু কদম্বগাছি দত্তপুকুর থানার আওতাতে পড়ে এবং দত্তপুকুর থানা কিন্তু ইতিমধ্যে এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে এবং আজ কিন্তু পুলিশ হেফাজত চেয়ে তাকে বারাসাত কোর্টে পাঠানো হয়েছে। সৈকত। ধন্যবাদ দীপ। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক শ্যামল সাহা। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছির হেমন্ত বসুনগর এলাকায়। দীর্ঘদিন ধরেই এক গৃহবধূকে উত্ত্যক্ত করার পর রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতনের চেষ্টা, আর এরপরই অভিযুক্তকে পাকড়াও করে গৃহবধূর পরিবারের লোকেরা। এই বিজেপির নেতা এই যে অন্যায় করবে সে শাস্তি পেতেই হবে তাকে। এটা আইনের সরকার, শাসকের সরকার নয়। আপনারা যদি ভাবেন বিগত দিনে তৃণমূলের কোনো ধর্ষক দেখবেন তারা ছাড় পেয়ে গিয়েছে, এটা গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্ট, এখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন অনুযায়ী যেটা হয় সেটাই হবে।